রাতের অন্ধকারে নদী থেকে পাথর চুরি, রাজস্ব ফাঁকি দিয়ে ভিন রাজ্যে বোল্ডার পাচার। অভিযানে নেমে দুটি পাথর বোঝাই ডাম্পার আটক করলো ভূমি দপ্তর। জানা গিয়েছে মঙ্গলবার রাতে পানিঘাটা থানা এলাকায় মানঝা নদী থেকে অবৈধভাবে বোল্ডার বোঝাই করে ভিন রাজ্যে যাওয়ার আগে পানিঘাটা নকশালবাড়ি রাজ্য সড়কে অভিযান চালায় নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেই সময় বোল্ডার বোঝাই দুটি ডাম্পারকে আটক করা হলে কোনো রকম নথি দেখাতে না পারায় ডাম্পার দুটি বাজেয়াপ্ত করে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় ভূমি দপ্তর। রাতের অন্ধকারে রাজস্ব ফাঁকি দিয়ে বোল্ডার পাচারের অভিযোগ আসছিল। গতকাল চাঙ্গা বস্তিতে একটি অভিযান চালালে দুটি রয়্যালটি চালার ডাম্পার মেলে। ডাম্পার দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানা করা হবে বলে জানান ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপাঞ্জন মজুমদার। হ্যাঁ, আমরা কালকে নাইট রেডে ছিলাম। আমরা যাচ্ছিলাম রাত্রিবেলা অফিসে 7টার সময় মোটামুটি। তখন দেখলাম, যখন ওই বেলগাছি রাস্তাটা পার হচ্ছিলাম মেন রোড দিয়ে, তখন দেখলাম দুটো ডাম্পার আর কি 12 চাকার ফাঁকা ডাম্পার ছিল। তারা যাচ্ছিল ওই ইয়ের দিকে, মানে ওই বেলগাছি পার হয়ে আশাপুর স্টেট দিকে যাচ্ছিল। আমরা তাদেরকে ফলো করি এবং বুঝতে পারি যে ওরা চেঙ্গা নদীর ওই চেঙ্গার বস্তির ওখানে যাচ্ছে, সেখান থেকে কিছু বোল্ডার লোড করার জন্য। তো আমরা তার জন্য অপেক্ষা করি, ওয়েট করি ওই আশাপুর টি স্টেটের ভেতরে আর কি, একটা গলির মধ্যে। তারপর যখন তারা ফুলফিল হয়ে আসে আর কি, যখন ফিল আপ করে আসে জিনিসটা, তখন আমরা তাদেরকে আটকাই, কিন্তু কোনো রকম ওরা রয়্যালটি দেখাতে পারে না। মোটামুটি 12 চাকার দুটো ডাম্পার ছিল, 900 সেফটি করে হয়তো ছিল আর কি, ঠিক আছে। তো আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো ভেহিকেল ওনার বা কেউ আসে না। তখন আমরা ওটা পুলিশের হ্যান্ড ওভার করে দিই আর কি। এখন পুলিশের তত্ত্বাবধানে আছে। লরি দুটোকে সিজ করা হয়েছে, মানে ডাম্পার দুটোকে। ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু গাড়ি দুটোকে সিজ করা আছে এবং সেফ কাস্টডি অফ পুলিশ রাখা আছে আর কি। হ্যাঁ, এটা ফাইনের জন্য আমরা এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। তো আমরা চেষ্টা করছি একটা স্পট ফাইন করার এবং যাতে এই ধরনের কাজ আর না হয় সেটাও বলার জন্য। আমরা এখনো পর্যন্ত, হ্যাঁ, রাত্রিবেলা পুরো পুলিশের কাছেই ছিল, এখনো থানার কাস্টডিতেই আছে। কেউ এখনো যোগাযোগ করেনি, এখনো কোনো ঘাট মালিক বা কেউ যোগাযোগ করেনি। রাতে এভাবে বোল্ডার পাচার তো গতকাল আপনারা দেখেছেন বলে হয়েছে, এভাবে কি হচ্ছে মনে করছে? এইভাবে হচ্ছে বলে আমাদের অভিযোগ আসছে। আমরা নাইট রেড করছি, আমরাও সতর্ক আছি। অনেক কমেছে, আগে অনেক বেশি ছিল, এখন অনেক কমেছে, তাও চোরাগোপ্তা হচ্ছে। আমরা এটাকেও আরো রদ করার চেষ্টা করছি ভবিষ্যতে।